কি হয়েছে? বেলুর মঠে আমাদের পাত্তা দেয়নি, পাতা আর এখানে কি হয়েছে? ঢুকতে দেয়নি কেন? এখানে দক্ষিণেশ্বর মন্দির এখানে হ্যাঁ এখানে আমাদের মানে জায়গা দেয়নি ঢোকার জন্য। এই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো এটা হচ্ছে কি আমার আরেকটা ব্লগ। তো এটা হচ্ছে কি একটা ফুল ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে কি আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। আর সবাইকে গুড মর্নিং। আর এখন হচ্ছে কি প্রায় 10টা, সাড়ে 10টা হয়তো বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়েই উঠেছিলাম অনেক সকালবেলা, কিন্তু তাড়াতাড়ি বেরোনো হয়নি। আর আমাদের বাড়ি মানে সকালবেলা বেরোনো মানে 10টার ওভার হয়ে যাবে। তো যাই হোক, আমরা বেরিয়েছি। তো আমরা বাড়ির থেকে খেয়েছিলাম পরোটা, আলু ভাজা খেয়েছিলাম, মা করেছিল। আর আমরা রাস্তায় একটুখানি চা খেয়েছি। তো এখন হচ্ছে কি আমরা চলে এসেছি প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি। বেশিক্ষণ লাগবে না আজ যেতে। তো চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আর ওই দেখো, ওখানে না অনেক চিনেমাটিক কি বলে ওইসব টপ টপ অনেক কিছু রয়েছে ওখানে। আর এই ভিউটা দেখো কত সুন্দর। আমি অনেক কটা ভিডিও করেছি, একটা স্লো মোশন ভিডিও আছে, এত সুন্দর। আর যে ওয়েদারটা যা ভালো ছিল, এখানে খুব বৃষ্টিও হচ্ছিলো। একটু মানে খুব না, মানে অল্প বৃষ্টি হচ্ছিলো, যা বৃষ্টি ছিল বেশ ভালোই হচ্ছিলো। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। আমরা এখন চলে এসেছি এখানে, খুব তাড়াতাড়ি চলে এসেছি, 2 ঘন্টার মতো আর কি লেগেছে। কিন্তু যখন 4 চাকা করে এসেছিলাম না একবার, তখন অনেকক্ষণ লেগেছিলো। আর আমি অনেক ছোটোবেলায় বাবার সাথে অনেকবার গেছি, ঠিক আছে। কিন্তু বিয়ের পরে 1 বছর আগে এই ফ্যামিলির সাথে এসেছিলাম। আর এই বিয়ের আমার এই 3 বছরের মাথায় এই একবার, তো 2বার। আর এই যে চলে এসেছি, কি সুন্দর লাগছে না? তো সামনে থেকে ফোনের ক্যামেরা আমি এরম তুলেছি, আর যখন সামনে থেকে এত সুন্দর ছিল না, কি বলবো, সামনে থেকে দেখলে একবারে অসাধারণ। আরও মেঘলা ওয়েদার ছিল। আর এখন হচ্ছে কি গাড়িগুলো আমরা গ্যারেজ করবো, গ্যারেজ করে নিয়ে আমরা হচ্ছে কি যাবো বেলুন মাঠে। বেলুন মাঠে গিয়ে ওখানে হচ্ছে কি ঘোরাফেরা করে, তো তারপরে আমরা হচ্ছে কি ওখান থেকে এখানে আসবো, আবার দক্ষিণেশ্বর এখানে আসবো। তো এখানে এসে হচ্ছে কি আমরা মানে গঙ্গায় স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো। আর হচ্ছে কি আমরা এখান থেকে লঞ্চে যাব, লঞ্চে করে ওই পাশে যাব। তো একটু বালি ব্রিজেও যাওয়ার ইচ্ছা আছে। বালি ব্রিজ তো একটুখানি জাস্ট ওখান থেকে, লঞ্চের ওখান থেকে, ঠিক আছে, সিঁড়িতে থেকে উঠতে হয় আর কি, এই পাশে টিকিট কাউন্টারটা এখান থেকে। তো চলো দেখতে থাকো। তো আমরা একবারে গাড়ি গ্যারেজ করে, তো আমরা এই লঞ্চের এখানে টিকিট ফিকিট কেটে নিয়েছি। তো টিকিট কাটার পরে তো আমরা এখান থেকে চলে এসেছি, এখানে আমরা এখন থেকে যাব। আর এই যে গঙ্গাটা, কি সুন্দর ওয়েদারটা ছিল, আর এত সুন্দর লাগছিল। আর এই যে বালি ব্রিজ। তো চলো দেখতে থাকো। আর এই ইয়েতে না অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, এত ছোট ছোট মাছ, কি সুন্দর দেখতে লাগছিল। আর ভিউটা যা লাগছিল না, অসাধারণ। আর তোমরা কে কে দক্ষিণেশ্বরে গেছো আমাকে কমেন্টে জানাবে কি, কিন্তু কমেন্টে আমাকে কে কে দক্ষিণেশ্বরে গেছো, আর কে কে এই বালি ব্রিজে গেছো, ঠিক আছে। এত সুন্দর গঙ্গা না, আমার মনে হচ্ছে কি এই গঙ্গায় আমি স্নান করি কি। গঙ্গার এই পাশে যদি আমার কোথাও বাড়ি হতো না, আমি একবার হলে গঙ্গায় আসতাম। গঙ্গার ধার যে পাড় আছে, সেখানে আমি অবশ্যই বসে থাকতাম। একদম শান্তিময় জায়গা, খুব সুন্দর। আর আমরা যে লঞ্চে উঠবো, সেই লঞ্চ ওখানে চলে এসছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এত ভিড় না এখানে, এত ঠেলাঠেলি হচ্ছিলো। আমি প্রথমে কোণা থেকে যাচ্ছিলাম, তারপরে হুট করে না মানে আমার হাজব্যান্ড আমার হাত ধরে টেনে নিয়েছে। তো আমি হুট করে কী এলো, বাবারে বাবা, হাত ধরে টানলো কেন? তারপরে দেখি হাত ধরে আর কি হাঁটছো। তো আমি সেই ফাঁকে একটা স্লো মোশন ভিডিও করে নিয়েছিলাম।
আর আমরা এই যে সবাই উঠে পড়ছিলাম, ওই যে ওখানে মা রয়েছে, দাদা, তারপরে বাবু আমার পেছনে ছিল, আর ওই যেখানে সোনা উঠে পড়েছে। ওটাই হচ্ছে কি না, সবাই একটু খিদে লেগে গেছিলো, কারণ সকাল থেকে তো 4-5 ঘন্টা হয়ে গেছে না, সেরম একটা কিছু খাইনি, খেয়েছিলাম সকালে, তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে। তো ওর জন্য হচ্ছে গিয়ে একটু পেপসি, আর এখানে তোমার হচ্ছে গিয়ে কী বলে বেশ একটা ওটাকে, জিরে ভাজা, আর হচ্ছে কি এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, তো ঝালমুড়ি নিয়েছিলাম আমরা সবাই মিলে, যাই হোক খাচ্ছিলাম। আর হচ্ছে এখানে বসে পড়েছি, মানে ধারের সামনে না বসার জায়গাটা পাইনি, তো এখানে বসেছি। আর এই যে ঝালমুড়ি নিয়ে এসছো, আমাকে বলছি আমাকে বলে যাচ্ছে যে সরো, তুমি সরো, আমি ওই মায়ের মন্দিরের ওই ভিউটা আমি দেখতে চাই, সরো সরো। ও সরেই না, এক জায়গায় দাঁড়িয়েই রয়েছে। তারপর মানে ওইখানে যে মন্দিরটা দেখা যাচ্ছিলো না, খুব সুন্দর লাগছিলো, তো ওই ভিডিওটাই করছিলাম আর কি আমি। ও শুধু বারে সামনে চলে আসছে, আমি যে তুমি সরবে, তারপর লাস্ট অব্দি সরলো, মানে ওটাই আর কি মারছিলো যে না ভিডিও করতে দেবো না, ভিডিও করতে দেবো না, আর কত ভিডিও করবি, তাই ওরম বলছিলো। তো এখন এই লঞ্চ হচ্ছে গিয়ে ঘোরাচ্ছিল, ওই যে ওখানে দাদাভাই দাঁড়িয়েছিলো, আমরা অবশ্য কিছুক্ষণ বাদে ওখানে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি ওই পাশের ধারে, কিন্তু হচ্ছে কি আমরা অবশ্য দাঁড়িয়েছিলাম, এই যে এখানে দাঁড়িয়ে তারপরে এই ভিডিওটা করছিলাম। ক্যামেরাটা যদি আমার আরও ভালো হতো না, আমি আরও ভালো করে মানে ভিউটা দেখাতে পারতাম। খুব সুন্দর ভিউ লাগছিলো, তখন বৃষ্টি পড়ছিল না অল্প অল্প করে, আর হচ্ছে গিয়ে এখানে মেঘলা ওয়েদার ছিল, তো খুব সুন্দর ছিল। মানে আমি যতবারই বলি না কেন, এত সুন্দর ভিউ, মানে ততই